তো জামা প্যান্টটা খুব সুন্দর লাগতেছে না। একদম একদম আয়না নাই তো সামনে, আয়না থাকলে দেখতেতাম চশমা দেখে রকম লাগতেছে। তুই আমার দেখ, আমি দিয়ে শোন। হ্যাঁ তুই তাহলে বাড়ি যাবি কখন? আমি রাতে আমরা। রাত্রে যাবি? হ্যাঁ তা ঠিক আছে, তুই যাওয়ার সময় ওই চাবিটা হ্যাঁ আমার কাছে দারোয়ান আছে, হ্যাঁ ওই চাষের কাছে দিলেই হবে। তাহলে আমি যাই। কোথা তাই না আমি তুই কই যাবি? শুটিং দেখতাম না। আরে না, আজকে শুটিং তো দেখা লাগবে না, তুই পরে তখন তোর আমি শুটিং স্পটে নিয়ে যাবানি। আরে আজকে মেলা আর্টিস্ট আছে, একটু ঝামেলা আছে। তো তুই একটা কাজ কর, হ্যাঁ তুই যে রমনা পার্ক আছে না রমনা। আমাদের বাড়ির কাছে, আচ্ছা এখান থেকে একটা রিক্সা উঠে রমনা পার্কের নাম করে তোর সোজা নিয়ে যাবে না, রমনা পার্ক সারাদিন ঘোর করে তারপর তুই রাতে ট্রেনে চলে যেতে পারি। ঠিক আছে, তাহলে থাক, আমি গেলাম। যাও তুমি, আমি যেমন তোমার কীর্তন রমনার কাছে দাম হাটকাতে গিয়ে ওই রমনাবার দেওয়া যায় হাজারটা তোমার শুটিং দিয়ে বানাইছি হাতে কত কষ্ট করে। হ্যাঁ একটা ফ্যান শার্ট কিনে দিত, একটা চশমা দিয়ে দিচ্ছ, অনেক কিছু কিনে দিস না। শোনো হিরো, আসবে তুমি হিরোর পাশে গিয়ে দাঁড়িয়ে, সে তোমাকে কিছু বলবে, তুমি পাত্তা দিবে, তুমি তার কথা শুনবা, তার কোনো সুযোগ দিবে না। আচ্ছা ভাইয়া, আমি যে অভিনয় করবো আমার কোয়ার্টিস তো এখন আসে নাই। অ্যাসিস্ট্যান্ট, জি বস। হিরো কোথায়? হিরো আছে, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা। সময় লাগবে। ও তুমি আসছো? জি স্যার। আচ্ছা তাহলে আমরা শর্টে যাই, চলো। গল্পটা হচ্ছে এমন, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে, তুমি ওকে ভালোবাসো, সে তোমাকে পছন্দ করে। ক্যামেরা, লাইট, অ্যাকশন। দেখো আর কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি না? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আমি তো ভালোবাসি না। এই হচ্ছে না, কাট। এই কে আছো, আমাকে একটা চা দাও তো। আচ্ছা প্রোডাকশন, এই প্রোডাকশন, আমি কে চা খাই? আপা, আপনি কি চা খান? আমি তো তা জানি না। আচ্ছা কোন কি চা জানা লাগবে, আমি তাই দিচ্ছি। আমার খাবার মেনু সম্পর্কে আপনাকে জানানো হয় নাই? আমি জানি না আপা। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, আপু কি হয়েছে বলেন? আমার খাবার মেনু সম্পর্কে ওনাকে বলে দেওয়া হয় নাই? আমি কি খাই না খাই এটা উনি জানেই না। আচ্ছা আমি বলে দিচ্ছি। এত বছর অ্যাসিস্ট্যান্টগিরি কর, একটা ভালো আর্টিস্ট জোগাড় করতে পারো। কি সব আর্টিস্ট নিয়ে আসছো? আসছে, ঠিক হয়ে যাবে, নতুন আসছে তো, আস্তে আস্তে ডায়লগ দিব, খুব ভালো ডায়লগ দিচ্ছি। একটু সুযোগ দেওয়া লাগে তো নতুনদের, বুঝেন না? কি রে, নায়িকার তোর উপর চেচ্ছে কেন? ম্যানেজ করে নিতে পারিস না? বস, আসলে আমারই ভুল হয়েছে। আপা কি চা খাবে আমি জিজ্ঞেস করিনি, আর আপাও কয় নাই। সে কয়েছে চা খাবো, আমি চা নিয়ে গেছি। আর সে কি চিনি বেশি না কম, না লিকার বেশি না কম, কোনো কথা কয় নাই। আরে শোন, আর্টিস্ট হলো ফুলের মতো, ফুলকে যত্ন করে রাখতে হয়, তেমনি যত্ন করে রাখলে সে সুগন্ধি ছড়ায়। আর শোন, সবাইকে নাস্তা দিয়েছিস? হ বস, নাস্তা শহরে দিচ্ছে, আপনারা দিচ্ছি। বস, একটা কথা, মানে বাড়ি থেকে না ফোন আসছিল, বউটার শরীরটা ভালো না। আমি একটু বাড়ি যেতে চাই, আর কিছু টাকারও দরকার ছিল। তুই শুটিং করছস, টাকা পাবি, টাকা নিয়ে যাবি। 4-5 দিন শুটিং আছে, এটা শেষ করে যা। আর টাকা লাগলে এখন কিছু নিয়ে যা। না না বস, এখন লাগবে না, শেষ হোক একবারে নিবানি। আচ্ছা। বস, ওই বল্টু ডিরেক্টর তো আমার টাকাটা দিল না, আপনি একটু দেখবেন। আচ্ছা আমি দেখছি, কিন্তু এসব ফালতু ডিরেক্টরের কাজ করিস কেন? বন্ধু চলে আইছি। কি অবস্থা, শুটিং কো নায়িকা কো নায়ক কো সিস্টেম আছে? আমার আমার বন্ধু গ্রামের থেকে আছে। এই, আমার বস সালাম দে। কোন দিক থেকে সালাম তো? আচ্ছা চল চল, ওদিক চল, সামনে। না নায়িকা তুই তো মান সম্মান সব শেষ করে ফেলবি। কেমনে ওই বেটাটা? আরে কস কি হচ্ছিল, ডিরেক্টর। আরে ডিরেক্টর বাপেরও বাপ থাকে না? হ্যাঁ 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 দাদা। মনে কর ছেলে দাদা, আমি তার হলো ছেলে। এবার আমারও কিছু ছেলে আছে, মেয়ে আছে, সবাই খান।
বুঝছিস? ও আচ্ছা, এখানে যা আছে সব মাইয়া ছেলে, নায়ক নায়িকা সব তোমার ছেলে মেয়ে। হ হ হ হ। আরে বাবা রে বাবা। উনি একটা অর্ডার দেয় আর আমি সব কিছু ম্যানেজ করি। আমি যদি না করি তাহলে কোনো শুটিংই হবে না। আচ্ছা। ক্ষমতা কিন্তু আমার, কিন্তু টাকা যেহেতু উনি দেয়, হুম। পাওয়ারটা বড় না। মানে ব্যাপারটা হলো এই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর করে একটা জামা দিলাম, প্যান্ট দিলাম, কিরকম একটা খ্যাত ভাবে আসলি, হ্যাঁ। লুঙ্গি আর একটা গেঞ্জি পরে এত সুন্দর একটা স্মার্ট ভাবে চলতেছিস। হুম। তা কথা নেই বাচ্চা নেই, এখানে আসলি কে? তুই না রমনা পার্কে যাওয়ার কথা। হ্যাঁ। আরে রমনাবার কি মাইছে জানি কি? রমনাবার তো আমাকে গ্রামেও আছে, ফাটক্ষেত আছে, কত রকমের ফার্ক আছে। হ্যাঁ, ওইখানে জামগা আমাকে রমনাবারকে জাম কি লেগা? তুই না করছিস আমার শুটিং দেবি, হেলে লেগে তোর ফিস ধরতে 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 তাই করছি। আরে আমি কি কইছি শুটিং দেখাবো না, কিন্তু আজকেই দেখতে চাস তা তো আর আমার কোশ নেই। চেয়েছিস তা শেষে চেয়ারের মধ্যে উঠলি কি চললি? দেখলি এতগুলো মানুষগুলো সবাই দাঁড়াইছে, আমি দাঁড়াইছি, কথা নেই বাচ্চা চেয়ারে উঠলি কে? শুধু মাইন্ড করে ফেলে। হ্যাঁ, যেটা করছিস তুই এটার লগে মিল পাইতেছিস না। আচ্ছা যাক, নাই কাই লইব, ঠিক আছে, আমি খারাইলাম তো নাই কে কো। দাঁড়া। আচ্ছা, আয় না কা, আয় না কা। আপা, আপা। ভাইয়া ওই যে আমার বন্ধু গ্রামের থেকে আসছি তো, ওর খুব শখ আপনাদের সাথে একটা ছবি তুলবে। হ্যাঁ, আচ্ছা তুই এখানে খাড়া। হ্যাঁ, তোর ফোনটা দে। শোনো তো, হ্যাঁ। এই কি? নরিস না, শুয়ে থাক। আপা আপনি খালি একটু এদিকে তাকান। হ্যাঁ ভাইয়া, একটু এদিকে তাকান। আপা ভুলে গেছি গা, ভুলে গেছি গা। হ্যাঁ না, হুম। ওকে। আপা থ্যাংক ইউ, আপনার না সম্মান দিছি আপনাকে, ভালোবাসা দিচ্ছি না। এই চলো তো, জি চলো চলো। বন্ধু, আই লাভ ইউ। ওইসে, ওইসে, সুন্দর ওইসে। লাইকের লগে একটা ফটো তুলছি রে। উফ, আচ্ছা যাক, বন্ধু তো তুই কি আজকে থাকবি না, আজকে বাড়ি যাবি? না, এই খুশি আমি থাকিনি, তুই থাকতি না আমি থাকতাম কেন? জায়গা জায়গা বন্ধু। আচ্ছা স্যার, তুই চল, তোর আগে দিস। আপা কি সুন্দর রে। তুমি কবে আইছো? কেমন আছো? আছি তো ভালোই, আর গত রাতে আইছি না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা হ্যাঁ, ঠিক আছে চাচা, আমি মানে একটু ব্যস্তই আছি, মানে ডিরেক্টর মানুষ, প্রোডাকশন ডিরেক্টর তো, পুরো প্রোডাকশন আমার মাথার ভিতরে, মানে এত চিন্তা করে কাজ করতে হয় চাচা, ব্যস্ত না থেকে উপায় নাই। না, ভালো ভালো। ব্যস্ত থাকা ভালো সোহেল। তো হচ্ছে কি যে মানে একটু গ্রামে তোমার সম্পর্কে কানাঘুষ হইতেছে তো, মানে খারাপ লাগলো শুনে কথাটা আর কি। আমার নিয়ে কানা ঘুষা কি রে? তুই কিছু জানিস? না না, আরে মানে মানে এই ধরনের কথাবার্তা শুনতে আমারও খুব খারাপ লাগতেছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি ডিরেক্টর, বেশ ভালো কথা। তুমি তো শুনলাম যে যারা কানাঘুষ কথা যারা কইতেছে, তারা কইতেছে যে ডিরেক্টর তো না, তুমি নাকি ওই চা বিক্রি করো, মানে চা বিক্রি কাম টাম করো এইগুলা, মানে কি আমার এটা কি সত্য নাকি? হ্যাঁ চাচা, হুম, আমার নামে হ্যাঁ। কিটা বিভ্রান্তমূলক চক্রান্ত করতেছে কন তো? তার নামটা খালি একবার কন, একবার খালি তার নামটা কন, তারে যে আমি কি করবো চাচা আপনারা ঠিক বুঝাইতে পারতেছি না। আমি তো কি করবো রে? কি আমার আসলে তো মাথা গরম করে থাক, 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 মাথা গরম করতে, মাথা গরম ঠিক করতে আছে, ভাই। বলছে যে আমি শুনছি, এখন তোমার কাছে জানাইলাম কথাটা, আমার খারাপ লাগে, তোমার কাছে জানাইলাম আর কি। মাথা ঠান্ডা করো চাচা, মাথা আমার ঠান্ডা হবে না চাচা, আমি একজন প্রোডাকশন ডিরেক্টর, তার সি 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 চাচা, আমি একজন সম্মানিত ডিরেক্টর মানুষ, এই অত্র অঞ্চলে কি আর কেউ আছে? চাচা তার নামটা কর। চাচা, এই যে আপনার বাড়িতে দুটা গাভী আছে না, তার দোহাই লাগে, একবার খালি তার নামটা আমারে কন। আর যদি আপনি নামটা না কন, আমি এমন বদ্যা দেব, গাভী ঢাপাস করে মরে টপাস করে মরে যাবে না, এক সেকেন্ডে বাঁচবেন না। নাম কর। রেডি, কি তুমি কইতেছো? 1 2 কইতেছি কিটা কইছে? তোমার বন্ধু কইছে এই কথা? মাস্টার, আল্লাহর কিরে তোর আজকে আমি খাইছি। দিছি পাস লাগাইয়া, এইবার খেলাটা চলবে। রাইতের বেলা আইয়া আবার সকালবেলা বের হয়ে গেল। সারাদিন খালি আড্ডা আর আড্ডা, আর কোনো কাজ নেই তার বাসায়। বউ, বউ, ও বউ, এই যে আইছে আমার জমিদার।
আসি এইখানে আসি। কই বাজার কই? আইসে আমার জমিদার, ঘরে চাল নাই ডাল নাই, সারাদিন খালি ডিরেক্টরের ভাব নিয়ে ঘুরে ঘুরে বেড়াইলে চলবো? দেখো মানুষের বউ জামাইজন ঘরে আসলে যে কত আদর আপ্যায়ন করে, আর আমার বউটা দেখো, আমি সারাদিন পর খাটাখাটনি করে আসলাম, কোথায় একটু মিষ্টি কথা বলবে, আদর্শ করবে, তা না, আমার উপর অত্যাচার শুরু করতেছে। এটা কিন্তু ঠিক না। কি আমি তোমার উপর অত্যাচার করি? আমি আজই আমার বাবার বাড়ি চলে যাবো। তুমি বিয়ে করার সময় আমার কি কইছিলে? আমি নাট্যকার, নাট্য নির্মাতা, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আর আমিও বোকার মতো তোমার সব কথা বিশ্বাস করে তোমার বিয়ে করছিলাম। আর এখন আমি সত্যি সত্যি আজকে বাপের বাড়ি চলে যাবো। আরে পাগল নাকি? পাগলামি করতেছো কেন? তোর মাছ মাংস তরি তরকারি কি দরকার সব আমি এখন আবার নতুন করে কিনে আনতেছি, ঠিক আছে? থাক, এখন বাজারে যাওয়ার কোনো দরকার নেই, আমি রান্না করছি, খেয়ে নাও। না, আমি বাজার করব, তারপর আমি খাবো। বলছি না তোমারে রান্না করছি। একটু মিষ্টি করে কও। আসো খেয়ে নাও। লক্ষ্মী বউ আমার। চাচা আসসালামু আলাইকুম। চাচা, চাচা কিছু বলবেন? বাবাজি, আমি তোমার দুঃখটা বুঝি। মানে কারো প্রেমিকার যদি অন্য কারো লাগে বিয়ে হয়, কি যে খারাপ লাগে, মনের মধ্যে যে কত কষ্ট হয়, এটা আমি বুঝুম না? অবশ্যই বুঝি, কিন্তু একটা জিনিস বুঝি না, মানে এটা তুই কি লেগা এরকম একটা সোনার টুকরো পোলারে বাদ দিয়া তুই একটা চা বিক্রেতারে বিয়ে করলি? মানে কি কারণটা কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। চাচা, এই কথা আপনাকে কে বলেছে? কেন কইব? ওই যে সোহেলের খুব কাছের বন্ধু আজগর কইছে। ও, আজগর বলেছে? হ্যাঁ। তাহলে হয়তো বিষয়টা সত্যি, কারণ কিছুদিন আগে তো আজগর ঢাকায় গিয়েছিল। যেই তো দেখছে, না দেখলে এগুলো কয় কি কেমনে? আমার কথা হচ্ছে যে সোহেলের তো কাছের বন্ধু ওই আজগর, কাছের বন্ধু নামে এরকম মিথ্যা কথা তো বলার কথা না, অবশ্যই সত্য কথাই। বাবাজি, চিন্তা করে কিছু পাইলা? চাচা, আপনার কথা শুনলাম, বিষয়টা আমি দেখছি চাচা কি করা যায়। চাচা, মানসিকভাবে আমি একটু বিচ্ছিন্ন আছি, এটা কিছু মনে করবেন না না। না না, ঠিক আছে বাবাজি, আজকে আমি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কি সুন্দর পোলাটা, সবসময় মন খারাপ করে। মা, তোর অনেক কষ্ট হয়েছিল রে মা। মারে, আমি তোর কোনো কথা বোঝার চেষ্টা করি নাই, শুনিও নাই, আমি নিশ্চিত ওই সোহেল তোর লাগে এমন কোনো কাম করছে যার লাগে তুই বিষ খাইতে বাধ্য হয়েছিস মা। দেখো সোহেল, প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি না তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারতেছি না। দেখ লিপা, আমার কথা একটু শোনো। আমি তোমার ওই চোখে কখনো দেখিনি, এই কথা তোমাকে বারবার বলছি, এখনো বলছি, আবারও বলতেছি, তুমি আমার কাছে এই জাতীয় কথা বলতে শোনো, ঠিক আছে? কেন দেখো নাই, এই গ্রামে কি আমি কখনোই তোমার সাথে বড় হইনি? একসাথে বড় হইলাম, একসাথে ছিলাম, তারপর কেন আমাকে দেখো না? ওই মিলিকে দেখলা? আরে তুই তো পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গেছি। ঠিক তেমনি আমিও মিলের প্রেমে অন্ধ হয়ে গেছি, আমি মিলের জন্য পাগল। আচ্ছা তুমি আমাকে বিয়ে করো না, হ্যাঁ, তুমি মিলিকে বিয়ে করো, আমার বয়ফ্রেন্ড হয়ে থাকো তুমি আমার। ছি, তুমি এতটা নিচ, তোমার সাথে কথা বলতে না আমার ঘৃণা হচ্ছে। আজকের পর তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবে না, খবরদার, কোনোদিন না, ঠিক আছে? ভালো থেকো। প্লিজ শোনা, তুমি মিলির জন্য সব করতে পারবা, আমি তোমার জন্য সব করতে পারবো, আর আজকের পর থেকে আমি কখনো তোমাকে ডিস্টার্ব করবো না, কখনো না। আমি বুঝতে পারছি মা, তুই কি লেগে এটা করছো। তুই অনেক কথা আমার কইতে চাইছিস মা, আমি কোনো বুঝতে চাই না, কিছু বুঝবার চাই নাই তোর কথা, আমি বোঝার চেষ্টাও করি নাই মা। ওই সোহেলের লাইগা,
ওই জোরের লাগে তুই এই বিষ খাইছিস মা, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি মা। একটা বার তো তুই আমারে কইতে পারতি। আমি কোন বাপ, আমি বুঝলাম না, আমি বুঝলাম না তোর কষ্ট মারে মা। আরে মা, তুই আমার মাফ করে দিস মা। আসছি তো, আমরা কালকে আসবো। আমার ফোনটা দিও তো। মিলি, আবার রাখো তো, একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ মিলি, কি ব্যাপার, পুরনো প্রেমিককে পেয়ে আমাকে একদম ভুলেই গেলে না? আপনাকে মনে রাখার কি আছে? পথ ছাড়ান। হ্যাঁ, পথ তো ছাড়ছি, আমাকে মনে রাখার মতো কিছু নেই, কিন্তু ভুলে না যাওয়ার মতো কোনো কাজ বা সম্পর্ক আমাদের নাই, তা ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব তো ছিল, তাই না? আমরা দুজন বন্ধু না? কথা পেছানো আমার একদম পছন্দ না। কি বলতে চান বলে চলে যান। হাই 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 হাই, কথাবার্তা শুনলে তো মনে হচ্ছে পূর্বের প্রেম। কঠিন জিনিস। বুঝছি কিছু একটা বোধহয় ঘটতে যেতেছে। গড়ক একটু ঘটনাটা দেখে লই। না, কি বলতে চাই সেটা তো অনেক আগেই বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। তুমি এই শব্দটি শুনে বললা যে আপনাকে তো ভালোবাসা দূরের কথা। যা বলতে চাই সেটা তো অনেক আগেই বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি শব্দটা শুনেই তুমি আমাকে বলেছিলে আপনাকে ভালোবাসা তো দূরের কথা, আপনার দিকে আমি ফিরেও তাকাবো না, আপনার চেয়ে অনেক স্মার্ট ছেলেকে আমি বিয়ে করব, স্মার্ট ছেলেকে নিয়ে থাকবো, বলেছিলে না? হ্যাঁ, করছি তো। সে তো আপনার চাইতে অনেক বেশি স্মার্ট। স্মার্ট এলো করতে, হ্যাঁ স্মার্ট বাড়িতেছে। ওই যে বান্দরের মতন চুলগুলো ফেঁসা রয়েছে, রুক্ষ রুক্ষ চেহারা, খুশকি খুশকি মুখ, এই খুশকি মার্কা মুখের মধ্যে কেউ কয় প্রেম আছে, ভালোবাসা আছে। আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, ওভার স্মার্ট, তাকে স্মার্ট চা বিক্রেতা বলে। ঢাকায় তোমার স্বামী চা বিক্রি করে, তুমি জানো? খবরদার আমার স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার স্বামী কি করে সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, আরো ভালো করে খোঁজ নাও, সে কি করে ঢাকায়। ঢাকায় হচ্ছে সেই স্মার্ট চা বিক্রেতা, ওই ফ্লাক্সে করে চা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে, বুঝতে পেরেছো? যত সব। আরে খোঁজ নিও, ভালো করে খোঁজ নাও, তাহলে বুঝতে পারবে সেই স্মার্ট চা বিক্রেতা। ওটা তো গজব লাগাই দিয়ে গেছে। শৈলা আমার দৌড়ানি দিছে, কিন্তু ঘটনা তো কিছু চাচার কাছে। এটা এত জায়গা সরলে কেমনি? আজকে তো সেটা বর্তমান লাগবো, আজকে ফাইলে তো আমারে গাছে জুলায় বাইন্দা ফিটাইব না। আগে চাচার কাছে যাইতে হবো, পুরো ঘটনাটা জানতে হবো। এই ঘটনা কার কার কাছে কইছে চাচা? আপনি কাজটা ঠিক করছেন, হ্যাঁ? এই যে কাজটা আমি সোহেলের ব্যাপারে কইছি খালি একটা মিথ্যা কথা, আপনি ওইটারে সত্য মানে পুরো গ্রামটা সরা দিচ্ছেন। এখন এটা যদি সোহেল শুনে আমার রাখবো? শাক দিয়ে কি মাছ ঢাউন যায়? যায় না। এখন তুমি যতই চিকরি করো কোনো লাভ নাই। ও তোমার দৌড়ানি দিছে, তুমি ভয় পাইতেছো, ভয় পাইয়া এখন আমার দ্বারা ছুটি আইছো, হ্যাঁ, যে এইটা কি করলেন? আমি যেটা করছি ঠিকই তো করছি। শোনো, ও তোমার কাছের বন্ধু, কাছের বন্ধুর নামে কেউ কি মিথ্যে কথা কয়? কয় না। না 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 চাচা, আমি মিথ্যাটাই কইছিলাম, একটু বানায় কইছিলাম। সেইটার যে এমনভাবে ফাঁসাইছেন পুরো গ্রামের মানুষ অনেক লটর বটর করে লাগছে। আজকে যদি চললে ফাই তাহলে আমার গাছে লটকায় ফিরে আপনি যেভাবে এটা ম্যানেজ করেন চাচা। আরে গুলি যদি একবার বাইরেই যায়, এটা কি আর ফেরত নেওয়া যায়? যায় না। এখন যাওয়া রইব। আর শৈলে এত পাগলামি করে কি লইগা? ও নিজেও তো ভালো না। না না চাচা, সারা ভালো। আমি দেখছি ও তো বিশাল 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 সিনেমা। ও যে কি ভালো, আমার সাথে কেডা বেশি জানে, কেউ বেশি জানে। তাহলে চিকরি করো না, যে কামে যাইতেছিলে সেই কামে যাও। চাচা আমি তো আপনার ওই কামে আইছি। এখন গ্রামের মানুষ একজনের আরেকজনের কইতাছে চললে তো শুটিং এ কাম করো না, সাব আছে ফ্ল্যাক্স আছে। ঠিক আছে, যেটা সত্য এইটাই হয়েছে, এটাই তোমার চিন্তা করার কোনো কারণে কিছু হইবে না। যাও যাও যাও। আপনি দেখবেন যখন আমার ধরবো গাছের মধ্যে লটকাইবো, যখন বাইরান শুরু করবো, পরে একজনকে খবর দেবো, ততক্ষণ আমার আড্ডি গুড্ডি বাইরে গেছে।
আমার সাথে বাটপারি। কোথায় একটু চিন্তা করছিলাম যে একটা ডিরেক্টরকে বিয়ে করে আর্টিস্ট হব, সেখানে কিনা একটা টি বয়। আসুক আজকে বাসায়, আমি যদি আজকে ডিভোর্স না দিছি আমার নামও মিলি না। ও খাওয়ার দাও। আমাকে কাপ চা দাও তো। বস চাপাতি তো নাই, কিনতে হবে। ধুর, ডিরেক্টরকে চা খাওয়াইতে খাওয়াইতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। লক্ষ্মী, হঠাৎ করে তুমি এই কথা বলতে গেলে কেন? কি মুখ থেকে সত্যি কথাটা বের হয়ে গেল? কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে আর থাকছি না। আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব, আর 1 সপ্তাহের মধ্যে তোমাকে ডিভোর্স দিব। সি সি সি, এসব তুমি কি বলো? বিশ্বাস করো, আমি চাটা বিক্রি করি না। আর আমি ডিরেক্টর, মানে প্রোডাকশন ডিরেক্টর। আমি চা বিক্রি করতে যাবো কেন? চা বিক্রি করো না? সত্যি? আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, আমাকে প্রমাণ দাও। প্রমাণ মানে? এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি, সব একদম পানির মতো প্রমাণ হয়ে যাবে। আমি চা টানি, তোমার এসব কথা কেডা বলছে? হ্যাঁ দাঁড়াও, আমি ওর ডিরেক্টরের ফোন থেকে। তার নাম্বার বন্ধ কেন? তার নাম্বার তো বন্ধ থাকে না। ও এখন তো আরো কত কিছু হবে, নাম্বার বন্ধ হবে, তারপর তো তোমাকে কেউ চিনেই না, তারপর তোমাকে আর কোথাও খুঁজেও পাওয়া যাবে না। এই ফোনটা আমার বাপের বাড়ি থেকে গেছে, এই ফোন আমি তোমাকে দেবো না। আমার সাথে তুমি চিটারি করো না, এই চিটারির ফলাফল তোমাকে ভোগ করতেই হবে। আমি এখনই চলে যাবো। আরে বউ, আমি তোমার যেতে দেবো না। বিশ্বাস করো, আমি চা বিক্রেতা না। কেউ তোমার মিথ্যা কথা কইছে আমার সম্পর্কে। আরে আমি চা বিক্রেতা, আমি চা যদি বিক্রেতাই করতাম, বিক্রি করতে, তোমার কাছে মিথ্যা কথা কেন বলবো? আমি তোর ভালোবাসি, আমি কেন তোর মিথ্যা কথা বলতে চাবো? আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। কই, আমি তো তোমাকে কোনো ধরনের কোনো মিথ্যা কথা বলিনি। কিন্তু তুমি বলছো যে তুমি একজন প্রোডাকশন ডিরেক্টর, ভবিষ্যতে ডিরেক্টর হবা, নাটক বানাবা, সিনেমা বানাবা, তোমার কাজগুলো আমরা পর্দায় দেখতে পাবো। কোনো একদিন আমিও তোমার সাথে কাজ করব। তুমি তোমার সব স্বপ্নগুলোকে এইভাবে ভেঙে দিলা, আমার সাথে মিথ্যা কথা বললা। তুমি কি? তুমি একজন সামান্য চা বিক্রেতা, রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে নিয়ে চা বিক্রি করো। তোমার মতো একটা চা বিক্রেতার সাথে আমি থাকতে পারবো না। আমার বাসার এগেইনস্টে গিয়ে আমি তোমাকে বিয়ে করছিলাম, আমার বাসার মানুষ তোমাকে মেনে নেয়নি, আমি তোর সাথে থাকতে পারবো না। ছাড়ো, আমাকে যেতে দাও। আমি তোমাকে যেতে দেবো না বউ। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে যেতে দাও। ঠিক আছে, যেতে চাও যাও, কিন্তু তার আগে একবার তার নাম বলো। কেডা তোমার কাছে আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে? নাম বলো। কে বলছে এটা বড় কথা না। তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলছো এটা তো সত্যি কথা নাকি? তুমি একটা চা বিক্রেতা, সেটা তো আমি সত্যি কথা। তোমার মতো চা বিক্রেতার সাথে আমি থাকতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দেব। তুমি যাও না, আমি চা বিক্রেতা না। বিশ্বাস করো, আমি চা বিক্রেতা না, আমি প্রোডাকশন ডিরেক্টর। কেডা কেডা কইছে আমি চা বিক্রেতা? কেডা কইছে? অস্করের বাচ্চা, তোরে বেশি খাইছি। কি করব? অস্কর! তুই কি কইছস? আমার বউরে তুই কি কইছস? বন্ধু আমার মারে হাল কোনো আফসোস নাই, কিন্তু যেটা সে বন্ধু আমার মায়ের হাল কোনো আফসোস নাই। আমার জীবনটা তোর লাগে উৎসর্গ করে দিন, কিন্তু তার আগে আমার একটু জানা যে আমার অপরাধটা কি। তোর অপরাধ কি? এই হারামি,
তুই আমার বড় কি করছস? হ্যাঁ, আমি ঢাকা শহরে কি করি? আমি প্রোডাকশন ডিরেক্টর না, আমি ঢাকা শহরে ফ্লেক্সি করে চা বিক্রি করি। এত বড় মিথ্যা কথা তুই কইতে পারছিস? তোর বন্ধু কথা শেষ নাই। এত কি এর কথা শেষ হয় নাই? তোর জন্য আমি কি করি নাই? তুই ঢাকা শহরে গেছিস, আমি তোর নতুন জামাও কিনে দিছি, আমার শুটিং এর ঘুরে ঘুরে দেখাইছি। আর সেই তুই পুরো গ্রামবাসী সবাই কইছিস আমি নাকি ফ্লেক্সি করে চা বিক্রি করি। বন্ধুত্বের এত বড় প্রতিদান দিলে তোরে না না বন্ধু, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। ভাবিরে আমি কথা কই না, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাইয়া দেখি কি আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, ওভার স্মার্ট। তাকে স্মার্ট চা বিক্রেতা বলে। ঢাকায় তোমার স্বামী চা বিক্রি করে, তুমি জানো? খবরদার আমার স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার স্বামী কি করে সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, আরো ভালো করে খোঁজ নাও সে কি করে ঢাকায়। ঢাকায় হচ্ছে সেই স্মার্ট চা বিক্রেতা, ওই ফ্লাক্সে করে চা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে, বুঝতে পেরেছো? কিন্তু ভাবি কোথা আছে? আমার ভাবির কথা কো, আমি ভাবির সব কিলা ও চা বেছে না, ও একজন প্রোডাকশন ডিরেক্টর। বন্ধু বন্ধু বন্ধু, এ বন্ধু, তোর কি হয়েছে বন্ধু রে? ও ভাইয়া, ভাইয়া কি হয়েছে ভাইয়া? মাথা চক্কর দিছে? হ্যাঁ আমি তো তো সুন্দর। কোথা? এই তুই একটু পিছন তো, সোজা সোজা সোজা, হাট হাট, আমার দিক তাকা তো, একটা বিস্কুট আসি দে। পেয়ে গেছি, পেয়ে গেছি। তুই হিরো, তোর নামে নাটক বানাবো, ফিল্ম বানাবো। পেয়ে গেছি, হিরো পেয়ে গেছি, আমি হিরো পেয়ে গেছি। ইয়াল্লা, হ্যাঁ আমার সুয়ের বন্ধু কি হয়েছে? মাথা কি গোলাই গেছে গা? আমার কি তাড়িয়ে গেছে গা? হায় হায় রে, গজবটা আমি করে আলাইছি। সংসারের মধ্যে আমি বাদ দিছি, আমি সব করে আলাইছি। চাচা, চাচা, আরে চাচা, কোনো সংবাদ শুনছেন? আরে বাবাজি, আমার মন মেজাজ ভালো নাই। কি খুশির খবর? আরে চাচা, এই খবরটা শুনলে আপনার মনটা খুশিতে ভরে উঠবে, টকবক করবে আপনার মন। বাবাজি, আমার মন মেজাজ ভালো নাই। কই কিছুই তো শুনি নাই, কি হয়েছে? আরে চাচা, আগুন জ্বালিয়ে দিয়েছি, এখন খড়ির উপর শুধু ঘি ঢালতে হবে, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। কি কথাটা কি একটু খুলে কও দেখি। চাচা, না মানে আশেপাশে লোকজন আছে, গরু ছাগল আছে, কাকপক্ষী আছে, শুনে ফেললে ঝামেলা হবে। কানটা দে। বাবাজি, এত শক্তি আমার শরীরে আইলো কই থেকে? আমি তো বুঝতে পারতাছি না। মানে খুশিতে আমি তো পাগল হয়ে যাবো, খুশির তাড়নায় আমি তো পাগল হয়ে যাবো। বাবাজি, কি কইলে তুমি? কি শুনাইলা? আরে কি বলেন চাচা, পাগল আপনি হবেন কেন? পাগল হয়েছে সোহেল। সোহেল বউয়ের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে চাচা। বাবাজি, এমন কিছু করণ যাইব না যাতে আমাকে বিপদে পড়তে হয়। একটু বুঝে শুনে করতে হবে, বুঝছো? আরে চাচা, গেরিলা চাল দিয়েছি, এমন চাল দিয়েছি কোনোদিন কেউ বুঝতে পারবে না। মানে বিষয়টাকে আমরা মানে এমন ভাবে রেখেছি যে বোঝার কোনো স্কোপই নেই। যে চাল দিয়েছি চাচা, মিলিত স্বামীর বাড়ি থাকার কথা না, বাপের বাড়ি চলে আসার কথা। দেখি বাপের বাড়ি চলে আসলো কিনা। আসলে তো ভালোই হয়। বাবাজি, তুমি খড়ির উপরে ঘি ঢালতে থাকো, আমি পেট্রোলের ব্যবস্থা করতে আছি। ঠিক আছে চাচা, যাই তাহলে, পরে দেখা হবে। সোহেল, তুই আমার মাইয়ারে কষ্ট দিছস, এবার বোঝ কেমন লাগে। মারে, মা, তোর আত্মা তো এবার একটু হইলেও শান্তি পাইব। মা, মা, একটু হইলেও তো ব্যবস্থা করতে পারছি। মা, তুই শান্তিতে থাকিস। মা, শান্তিতে থাকিস। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি। আরে আরে নায়ক সাকিব খান। হ্যাঁ, দ্বিতীয় সাকিব খানের পেয়ে গেছি। হ্যাঁ, তুমি নায়ক, তুই করবো হইছো। সোহেল, তোমার সিনেমার নাম কি? মিথ্যাবাদী ফাঁসি চায়। ভালো। সোহেল, এক কাপ চা খাও, চা দি। দোস্ত তুই খা। এই মুক্তারাই, তুই কি পাগল হইছ? হ্যাঁ, এক পাগলের লগে পাগলামি শুরু করে দিতে বেটা, পাঁচটা মেরা লাগবো। এ আজগরের বাচ্চা আজগর, তুই একজন ফিল্ম ডিরেক্টরকে পাগল কইলি? তোর খবর আছে কিন্তু। পাগল হওয়ার আগে কইতো
আমি ম্যানেজমেন্ট ডিরেক্টর, আর এখন কয় আমি ফিল্ম ডিরেক্টর। কি জানি পাগলের পাগলামি আর কত দেখা লাগবে। ভাই এ শালা চার দোকানদার, তুই আমারে পাগল কইছিস না? তে পাগল না তো পাগল। ওরে পাগলামি আচ্ছা রে শুনলে তো পাগলামি বেড়ে গেছে গা। এই পাগলামি থামাই চলে ভালো লাগো ভাবি। ভাবি তোরা তো ভাবলাম এরপর ওই সবুজ আর চাচা আমারা কনে রে। ভাবি ভাবি আমি করতে চাইছিলাম যদি মানে আপনি আমার সাথে একটু চলে। আজকে শরীরের অবস্থা খুবই খারাপ, ওরে বোধহয় বাঁচানো যেত না করে। দেখেন আপনি কেন আসছেন না এটা আমি খুব ভালো করে জানি। ভাবি ভাবি প্লিজ আপনি আমার লোক একটু চলেন। আজকে যদি না জানতে হলে ওর অবস্থা একদম কেড়ে শুনে দেবো, ওরা টিকে রাখতাম না। দেখেন আপনি কি বলতে চাইছেন না আমি খুব ভালো করে জানি। আপনার বন্ধু নিশ্চয়ই আপনারা পাঠাইছে যে না আমার বুঝায় শোনায় আবার তার বাড়িতে নিয়ে যান। না 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 ভাবি, আমি আর তার বাড়িতে যাব না, আপনি যান। না ভাবি ভাবি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। মানে আজকে আপনার সংসারে যে ফাটলটা করছে, যে ভাঙার প্রক্রিয়া চলতেছে, মানে সেটা সব কিছু আমার দোষ। আমি যদি ওই চাচাটা না কইতাম, চাচা এই কথাটা ছড়াইতো না। আমি তো কিছু দুষ্টামি চলে, কিন্তু সে এইভাবে সিরিয়াসভাবে বলে ফেলছে যে আসলে সে সিরিয়াস ওরকমই চাপ একটা থাক না। আমি সব বুঝতে পারছি, বুঝছেন আপনি কি বলতে আসছেন, আমি সব কিছু বুঝতেছি। আপনি বলতে আইছেন যে আপনার বন্ধু কোনো চা বিক্রেতা না, সে একজন ডিরেক্টর, তাই তো? না না ভাবি, সে ডিরেক্টর কিনা তা জানি না, তবে সে চা বিক্রেতা না, এটা একদম শিওর। আপনার বন্ধু হচ্ছে একটা মিথ্যাবাদী, আপনি হচ্ছেন আরেকটা। আচ্ছা আপনার বন্ধু যে কোনো চা বিক্রেতা না তার প্রমাণ কি? আপনি আমার প্রমাণ দেখান। না ভাবি, আমি কোনো প্রমাণ দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি যদি আপনি না জানেন সে পাগল হয়ে যাবে। আপনার বন্ধু না আগে থেকেই পাগল। যখন আমি তারে বলছিলাম আমি তারে বিয়ে করতে পারবো না, তখনই সে হাতের মধ্যে দড়ি নিয়ে নিয়ে ঘুরতো, গলায় দড়ি দিব, বিষ নিয়ে নিয়ে ঘুরতো, বিষ খাইবো। তো এসব পাগল বন্ধুর সাফাইগিরি না করে আপনি এবার যান, আমি যাবো না। ভাবি আপনি একটু ভাবেন, মানে যদি আপনি না জানেন তার অবস্থাটা কী হইতে পারে। সবচেয়ে বড় কথা কি জানেন আজকে ওই যে মুক্তার চার দোকানদার আছে না, বাইরে তার আগুন দেখাচ্ছে, ওরা বোঝেন তার পরিস্থিতি কী। ভাবি আমার কথাটা একটু শুনেন, ও আপনি না গেলে ওরা টিকে রাখতাম না, ও যে কোনো সময় আবার আওলা যেতে রাখে। ভাবি জান তো আপনি মিথ্যাবাদীর বন্ধু আরেকটা মিথ্যাবাদী আসছে মিথ্যা কথা বলতে আমার সাথে। আমার কথা আমি বুঝলে গেলাম, আপনি একটু ভাইবা দেখেন। আসলে সত্যি আপনি না গেলে ও হয়তো আরো পাগলামি বাড়াবে, একটু ভাইবা দেখেন। আরে চাচা তাড়াতাড়ি পলান, তাড়াতাড়ি পলান। সোহেল আপনারে আর আমারে মারার লিগা দাউলিয়া না বাসলে দৌড়ে আইতাছে, জান বাঁচান। আমি কোন রকম জানলে বসে আইছি। আরে অত ডরাস কি লাইকা? আমরা দুইজন আছি, ও যদি আইয়ে পারে ওর ধরে বান্ধি রাখুন ঘরের মধ্যে। না চাচা, তা পারা যাইব না। তার কারণ হইলো যে পাগল হয়ে যায়, পাগল হইলে নাকি তার গায়ে মহিষের শক্তি চলে আসে। আমি সোহেলরেও তাই দেখলাম যে বিরাট একটা লাঠি লইয়া মনে হয় যে হাতি হইয়া গেছে। আমগো দুইজনের পাইলে মাথায় বাড়ি দিয়া মাথাটা ফাটাইয়া দিব রে চাচা। কি তুই এই তাড়াতাড়ি পলাই দিব, ঘরের ভিতরে হেঙ্গে। ওই কানাই চাচা, আরে বাইর হ, বাইর হ। এই সবুজ, আরে বাইর হ। আর আমি কি করা যায়, কি করা যায়? আরে কি করুম, আমার তো ভয় খুব কষ্ট বেশি গেছে ভাই। আরে কি কও তুমি চাচা, ভয়ে প্রস্তাব হিসাব বলছে, এটা কোনো কথা হইলো? যাও তাহলে যাও, প্রস্তাব করে আসো। আরে না বাইরে গেলে আমার যদি মাইরে হাঁটুকুটি ফাটাই গেলায়। আরে আগে তো জীবন বাঁচাইতে হইব, নাহলে তো তুমি কিডনি ফাইটে মরে যেতে পারো। যাও যাও, প্রস্তাব করে আসো। আমি যাব। হ্যাঁ কানাই চাচার বাড়ির মধ্যে পলাই রইছি। তবে কথা মনে করে দিলে, তাহলে তো আমারও প্রস্তাব এসে পড়ছে। এখন আমি কি করবো? আমার তো প্রস্তাবটা করা লাগবে। যা তুই যা, তুই বাইরে যে করে যা, তুই যা। না 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 না, উপায় নেই, তোমার মাথায় বাড়ি দিব। আমি এমনি জান নিয়ে বিপদে আছি, খুব কষ্ট করে না জানটারে নিয়ে পলাই আইছি তোমার কাছে। কি করবি তাহলে? সবাই খাই যা। না না, একটা বুদ্ধি বাই করতে হবে, বাইরে তো যেতেই হবো। কি ভাবছিস তোকে আমি ছাড়ে দেবো? ঘরের ভিতর থেকে কেমনে বাইরে, কেমনে বাইরে?
আমার সাধের বউটারে পুরো ভুলভাল মিথ্যা কথা কয়ে আমার কাছ থেকে দূরে সরে দিছিস। তোকে তো ডিস্টার নয় রে পাইলা, তোকে কাইটা টুকরা টুকরা করে নিহারি বানাই খামু। ওই পাইলা আগের থেকেই মাপ চাই নিলাম, আজকে কিন্তু দুটো মার্ডার করবো। ওকে দুটোরে ভালো ভালো বের করতে কর, না কিন্তু আপনার ঘরের মধ্যে মার্ডার করবো। এই সাসি, আরে সাসা জুতো করে ঘরে যান। এই টিকিটা রে, দেই টিকিটা রে। এই তুই সবুজ নাকি রে? বাবা রে হারামি হারামি তুই সাসির সঙ্গে এই হারামি দাঁড়া। ওই হ্যালো, কে বলছেন? আমি ডিরেক্টর কুসুম ঢাকা থেকে বলছি। সোহেল কোথায়? ও আছে, একটু বাইরে গেছে আর কি। আপনিও আসলে বলবেন ওর নিজের লেখা নাটক চ্যানেল থেকে নির্মাণ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমাকে যেন ও অবশ্যই ফোন করে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। সোহেল কি চা বিক্রি করে? আপনাকে কে বলেছে ও চা বিক্রি করে? ও আমাদের এখানে প্রোডাকশন ম্যানেজার। ওকে আসলে আমাকে ফোন করতে বলবেন। ঠিক আছে। আমার স্বামী শুটিংয়ের প্রোডাকশন ডিরেক্টর, আমার নাটকও লিখে। এ আমি কি করেছি? একজন লেখককে আমি কষ্ট দিয়েছি। না না, কাজটা আমি একদম ঠিক করিনি। আমি এক্ষুনি আমার স্বামীর বাড়িতে চলে যাব। আপনি আপনার তো আমি চিনলাম না। আমারে তুমি চিনো না? পাগলামি, আরে পাগলামি ছড়াচ্ছি। আরে এই যে তুই পাগল হয়ে গেছ নাকি? তুমি আমার মার খায়। তুমি মানুষের সাথে এরকম পাগলামির ভান করে বেড়াচ্ছ কেন? সাথে ওদের প্রত্যেককে আমি সাইজ করব। পাগল তার এমনি হই নাই। আমার বউটার কাছে আমার নামে বদনাম কই আমার বউটার ঘর থেকে বাইরে করছো, ওদের আমি সাইলে তো মনে করছো প্রত্যেকটাকে সাইজ করব। ওই তোমার এখন আর যাইতে হবে না, ওর এমনি সাইজ হয়ে যাবে। আচ্ছা চলো বাড়িতে চলো। হ্যাঁ বাড়িতে চলো। আমি না চা বিক্রেতা, চা বিক্রেতার বাড়িতে যাবে? হ্যাঁ ও বুঝতে পারছি। ডিভোর্স লেটার নিয়ে আসছো, বাড়িতে যাওয়া লাগবে না। ডিভোর্স লেটার দিলে এখানে দাও, আমি সাইন করে দিচ্ছি। কোনো ডিভোর্স লেটার দিতে আসবে না। প্রয়োজন হলে আমি তোমাকে আবার বিয়ে করব। আবার বিয়ে করবো মানে? শোনো, তোমার ডিরেক্টর ফোন করেছে। আমার ডিরেক্টর কখন ফোন করছে? কি বলছে প্রোডাকশন ডিরেক্টরের জন্য আগামী সপ্তাহের মধ্যে ঢাকা চলে যায়। তাহলে কি স্ক্রিপ্ট রেডি? সব কিছু হয়ে গেছে? স্ক্রিপ্ট লিখো। উপন্যাসও লিখতে পারো? আসলে তোমার তো প্রতিভা, তুমি সেগুলো আমাকে আগে বলোনি কেন কখনো? না মানে আমি তো এবার সব বলার জন্য আসছিলাম, ভাবছিলাম সবকিছু কনফার্ম হলে আমি তোমাকে জানাবো, কিন্তু তার আগে তো তুমি রাগ করে চলে গেছো। অনেক কাজ বাকি। তোমাকে ঢাকায় যেতে হবে, স্ক্রিপ্টটা নিয়ে ফাইনালি বসতে হবে, আর্টিস্টদের কল করতে হবে। তার ডিরেক্টর সাহেব আমাকে কবে কাজ করছেন